রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার শুরু করে দিচ্ছি আমার রাধিকা ব্লগ, নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর সকালে কিন্তু আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে। এখন বাজে পুরো 10:30, 11:15 হবে। আর আমার পুজোও হয়ে গেছে। আর এই যে দেখো, বৃহস্পতিবার ছিল, বুদ্ধ পূর্ণিমা ছিল বৃহস্পতিবার, খুব ভালো দিন বন্ধুরা। তো আমার ঘরের মানে বাড়ির পুজো হয়ে গেছে। আর এখানে আমাদের পাশের বাড়ি না গন্ধেশ্বরী পুজো হচ্ছে, বলেছিলাম যে কালকে তোমাদেরকে অধিবাস হচ্ছে, তো সেখানেই গন্ধেশ্বরী পুজো হচ্ছে বাড়ির পাশেই। তো আমরা দিদি বলি, সে বাড়ির মানে দিদি দিদি বলি। তো সেখানে যাচ্ছি পুজো বাড়িতে, একটু ভগবানকে ভোগ নিবেদন করব। তো এই যে দেখো, চলে এসেছি স্নান টান করে। রান্না আমার আধা আধি হয়েছে, পুরো হয়নি, কিছুটা করে এসেছি, তো কিছুটা গিয়ে করব। তো এই যে দেখো, আগে বাটাটা দিয়ে দিচ্ছি গন্ধেশ্বরী মায়ের। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা। আমি যখন গেছি না, তখন চক্ষু দান করছেন ভগবান, ব্রাহ্মণ। তো খুব সুন্দর লাগছিল। আমি একটু বসে দেখলাম, দর্শন করলাম মাকে। তো বাটাটা দিয়ে তারপরে যে সবাই ফল বানাচ্ছে ভগবানের জন্য, তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, এটা হলো খিচুড়ির আয়োজন, সবাইকে রাতে খিচুড়ি খাওয়ানো হবে। তো পুজো টুজো দেখে এখনও অনেক দেরি আছে, পুজো চলছে, তো আমি বাড়ি চলে এসেছি, যেহেতু রান্না করতে হবে। তো এসে রান্নাটাও করে নিলাম। তো এই যে দেখো, ভাত বানিয়েছি আর বুটের ডাল বানিয়েছি, যেহেতু নিরামিষ, বুদ্ধ পূর্ণিমা ছিল, খুবই ভালো দিন। তো ভালো ভালো দিনগুলোতে নিরামিষ খেলেই ভালো লাগে, আর এমনিতেও আমি নিরামিষ খেতেই ভালোবাসি বন্ধুরা। তো এই যে দেখো, বুটের ডাল বানিয়েছি, আর বানিয়েছি কচুর শাক ছোলার ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বানিয়েছি। আর হলো এই যে দেখো, ছোলার ডাল দিয়ে কচুর শাক, ভালো লাগে মাঝে মাঝে ছোলার ডাল দিয়ে কচুর শাক। তো এই যে বাঁধাকপির সবজি বানিয়েছি, তো এগুলোই রান্না করেছি। তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই, আমিও খেয়ে নিয়েছি। আর এই যে দেখো, টিউশন পড়তে এসে গেছে আমার ছোট্ট একটা ছাত্রী, ওই পড়ে এখন আপাতত। তো ওকেও পড়ানো হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আলতা পড়তে না একদমই টাইম পাইনি। তো বৃহস্পতিবার দিন আলতা পড়তে হয়, তো বসে বসে টিউশন পড়ে চলে গেছে। তো আমি বিকালে বসে বসে আলতাটা পড়ে নিচ্ছি। তো ভালোই লাগে না বন্ধুরা আলতা পরতে পায়ে, নেল পালিশ আলতা বৃহস্পতিবারেই আমি পরি, কেন পুরোটা সপ্তাহ টাইম পাই না। তো বৃহস্পতিবার দিনটাই পড়তে হয়, তার জন্য বৃহস্পতিবার দিনটাই আলতা নেল পালিশ এগুলো পরে নিই। তো নিজেকেও একটু সাজাতে হয়, নিজেকেও যত্ন করতে হয়। যদি আমি ভালো থাকি, তাহলেই সবাইকে ভালো রাখতে পারবো। তো এই যে দেখো, আলতাটা পরে নিলাম। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আমরা যদি সবাই সবার পাশে থাকি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো আমি কিন্তু রোজই শর্ট ব্লগ আর বড় ব্লগ সবই দিচ্ছি, তোমরা একটু পাশে থেকো। আর এই যে দেখো, আমার কিন্তু আলতা পরা হয়ে গেছে, কেমন লাগছে বন্ধুরা। তো এই যে দেখো, বিকালে বাসন মাজা ছিল, বাকি ছিল বাসন মাজা, তো সেটাও মেজে নিলাম। আর আমাকে একটু লাইক করে দিও বন্ধুরা। এই দেখো, হাতে কিন্তু একটু আলতা লেগে গেছে, আবার দেখেও নিলাম। লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণা।